নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি এই প্রচণ্ড গরমে একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো আমশোল। বাজারে এই সময় খুব ভালো শোল মাছ আর কাঁচা আম দুটোই খুব ভালো পাওয়া যাচ্ছে। অপর্ণা হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একটি বড় সাইজের শোল মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়ে এবারে লবণ আর হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। শোল মাছের নানা রকম রেসিপির মধ্যে এই আমশোল খেতে ভীষণই সুন্দর লাগে, আর এই গরমে তো দারুণ লাগে রেসিপিটি। লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলো আগে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে রান্নাঘরে রান্না করতে কারোরই বেশিক্ষণ ভালো লাগছে না। এখন এই রকম রেসিপি বানাতে হবে যে রেসিপিগুলি খুব ঝটপট বানানো যায়। তার মধ্যে এই আমশোলের রেসিপিটি খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর এটি মিহি করে বেটে নেব শিলে। আমি এটি 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর শিলনোড়াতে বেটে নেব। আপনি চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু সর্ষে পোস্ত বাটার সময় অল্প একটুখানি লবণ আর একটি কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বাটবেন, তাতে সর্ষের টেস্টটা অনেক ভালো হয়। দুটো কাঁচা আম নিয়েছি, আমটা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমগুলো লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে খোসা সমেত আমি স্লাইসগুলো করলাম। খোসাটা থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার একটি বোলের মধ্যে অল্প একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমের স্লাইসগুলো ভিজিয়ে রাখবো, এতে আমের থেকে কষটা পুরো বেরিয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে মাছ রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। তেলটা একটু গরম হলে মাছের পিসগুলো আগে ভেজে তুলে নেব। মাছের পিসগুলো একটি একটি করে আমি দিয়ে আগে ভেজে নেব। একসঙ্গে সমস্ত মাছ ভাজা যাবে না, 3 পিস করে দিয়ে আমি 3-4 পিস করে আগে ভেজে নেব। খুব বেশি কড়া এই মাছটা ভাজার দরকার নেই, কারণ এটি খুবই টাটকা, একদম জ্যান্ত মাছ। হালকা একটু ভেজে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আর আপনার একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এই রকম ভিডিও বানাতে। এই প্রচণ্ড গরমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই রকম ভিডিও বানাতে আমাদের অনেক বেশি উৎসাহিত করবে আপনার একটি লাইক। অবশ্যই লাইক দেবেন। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এর থেকে কড়া মাছগুলো ভাজার দরকার নেই, এভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তারপর কেটে রাখা আমের স্লাইসগুলো দিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাতে পেঁয়াজ, রসুন, আদা কিছুই ব্যবহার হবে না, শুধু 5 ফোড়নের উপর এই রান্নাটা হবে। প্রথমে আমের টুকরোগুলো নাড়াচাড়া করে একটু আগে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নিলে কাঁচা আমের যে সুন্দর গন্ধ, সেই গন্ধটা রান্নার মধ্যে মিশে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ
আর 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমটা আগে একটু ভেজে নেব। এবারে অ্যাড করছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও আমটা খুব ভালো মতন ভেজে নিতে হবে। আমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব সর্ষে পোস্তর বাটা। সর্ষে পোস্তটা খুব ভালো করে বেটে নিয়ে এটা ছেঁকে নিয়েছি যাতে সর্ষের খোসাটা না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনি যেরকম ঝোল রাখবেন সেই মতন আপনাকে জলটা দিতে হবে। আমি একটু হালকা গ্রেভি রাখবো, এই জন্য জলটা একটু বেশি দিয়েছি। দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলছি। ভালো মতন ফুটে গেছে, আমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো মাছের পিসগুলো। এই প্রচণ্ড গরমে দারুণ তৃপ্তিদায়ক এই রান্নাটা, ভীষণই ভালো লাগে দুপুরবেলায় ভাতের সঙ্গে। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও একটুখানি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমশোল। 1 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি সর্ষের তেল। দিয়ে আবারও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমশোল। দুপুরবেলায় ভাতের সঙ্গে এই আমশোল খেতে ভীষণই সুন্দর লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।